পটপটি তুই সিএনজি চালানো রিক্সা চালাবে না, তোর আগে দেখি রিক্সা চলে যায়, এটা সিএনজি অটো রিক্সা। ভাই তুই নিজে গাড়ি চালাতে পারো? হ্যাঁ গাড়ি চালাতে পারো তো? তুই আমার কলিজা টুকরা সিএনজি দিয়ে লাগাই দিস আমার কথা গারাম দিন। আরে ম্যাডাম আপনি রাস্কেল কোথাকার, তোর এত বড় সাহস তুই রাস্তার মধ্যে সাইড না দিয়ে আমার ড্রাইভারের সাথে তুই খারাপ ব্যবহার করছিস। ম্যাডাম আপনি ভিতরে যান, আমি বিষয়টা দেখতেছি। তুমি চুপ করো, এইসব ছোট লোক বদমাইশদের জন্য আজকাল রাস্তায় বের হয়ে কোনো শান্তি পাওয়া যায় না। 2 টাকা করে একটা সিএনজি চালায় এমন একটা ভাব নিচ্ছে যেন সে এরোপ্লেন চালায়। ম্যাডাম আপনি কোনো চিন্তা করবেন না, আমি আসি না, একটু ভিতরে যে বসেন, আমি বিষয়টা দেখতেছি। ওই মেয়ে কই যাস? হ্যাঁ তুই নিজের কি ভাবছস? হ্যাঁ সেলিব্রিটি হয়ে গেছিস, মুখে চাইবো তাই কবি? আমার সিএনজি কি গাড়ি না? হ্যাঁ তুই আমার কলিজা টুকরা লাগা আবার মুখে বড় বড় কথা কস। হ্যাঁ তুই কাল লয় কথা কস। চিনি খুব ভালো করে চিনি, খুব বড় ভালোবাসা ছিল তার। এই ব্যবহার দেখা সবকিছু আমি মাটির লগে মিলাই দিছি। অনেক ভালোবাসায় পোস্টার গুলা লাগাইছিলাম, কিন্তু তুই ভালোবাসার যোগ্য না। এই এই কই যাস? হ্যাঁ ভদ্রলোকের মতো আমার জরিমানা দিয়া আমার সিএনজিতে লাগাইছিস না? এই নে 2 টাকা করে সিএনজির ক্ষতিপূরণ। তোমরা বলছিলাম সেলিব্রিটি, আর যত বড় সেলিব্রিটি হয় আমার সিএনজিতে লাগাই দিছে, মানে আমার কলিজা টুকরা আঘাত করছে, আমার অপমান করছে, আমার ছোট লোক কইছে। ওরা আমি দেখে নিব জানে না কিসের লেটে পাঠিয়েছে। আচ্ছা ঠিক আছে, সেটা দেখো। এখন চলো, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে তো। তুমি কি করবা? আর আমি ওর প্রতিশোধ দিব। ওই সেই বাসায় ভাড়া থাকে ওই বাসায় আমি ভাড়া নিয়ে আমি ওই জায়গায় থাকবো, আর আমি ডেলি বিরক্ত করবো। আচ্ছা ঠিক আছে, কালকে সময় মতো চলে আসো। না না, আমি কোনো সিএনজি ওয়ালাকে আমার এই বিল্ডিং এ ভাড়া দিতে পারবো না। আন্টি আপনি এমন করতেছেন কি? আপনার বাসার উপরে রয়েছে গোটা রুমটা তো কোনো ফ্যামিলি এসে ভাড়া দিতে পারবেন না। কি হয়েছে? কে আসছে? আরে দেখো না, এই ছেলেটা আমাদের চিলেকোঠায় একটা ঘর আছে না, সেই ঘরটাতে ভাড়া নিতে চাচ্ছে। স্যার আইসা বসছি। আরে তুমি তো কিছু বুঝতে পারতেছো না, তোমার সারা জীবনের ভাতা, তুমি তো কোনো টেনশন নাই। তোমার গয়না লাগে, ফ্ল্যাট লাগে, গাড়ি লাগে, সব আমি দিব। তুমি খালি একটু চাইবে আসো, আমি তোমার একটু আদর করে দিই। আরে না না, লোকজন দেখবে তো। এইসব আচ্ছা তুমি ভিডিও করতেছো রাইট? ভিডিও করছি কেন? ভিডিও আমি ভাইরাল করে দিই। তুমি এই ভিডিওটা ডিলিট করে দাও। তুমি এটাকে কোথাও ভাইরাল করে না, কোথাও আপলোড দিও না। এই ভাই নামেন কথা কম, নামেন যদি সামনে গেছে নামেন। তুমি আমি তুমি সেই বেয়াদব সিএনজি ওয়ালাটা না? স্যার আপনি ঠিকই ধরছেন। তুমি এখানে কি চাও? আইছিলাম তো ওই যে বাসা ভাড়াইতে। প্রশ্নই আসে না, তোমার মতো ফাজিল ছেলের কাছে আমার ঘর ভাড়া দেবো না। এটা কিন্তু আমি ডিলিট করি। আপনি চাইতেছেন যে ভিডিওটা আমি ফেসবুকে আপলোড দেই আর যে আপনার সিরিয়ালও জানাই? আন্টি না 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 না, কি করছো? আমি তো জাস্ট মস্কারা করতেছিলাম। আন্টিকে টাকার কি প্রয়োজন? তোমার তো চিলেকোঠার রুমটা দরকার, যাও তোমাকে দিয়ে দিলাম। ঠিক আছে আঙ্কেল, তাহলে আজকে যাই। ও রুম তো ফাঁকাই আছে, তাহলে আজকে উঠি। হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম। এখানে সিএনজি রেখেছে কে? এই সিএনজি তুই ম্যাডাম, আমাদের নতুন বাড়িটা আজকে এসেছে। ভাড়াটিয়া মানে তোকে কি ভাড়া দিয়েছে? কেন ম্যাডাম? ওই যে আপনারা যে ভাড়া দিচ্ছেন না, উনি তো আমার ভাড়া দিচ্ছে। মানে কি বাড়িটা কি মগের মুলুক নাকি যে যাকে খুশি তাকে ভাড়া দেবে? ওয়েট আমি দেখছি। আঙ্কেল আঙ্কেল, আপনি নাকি এক সিএনজি ওয়ালাকে বাসা ভাড়া দিয়েছেন? হয়েছে কি, ছেলেটা মেধাবী সব তাই দিয়েছে। আপনাকে চেনে? ওর মতো বেয়াদব ছেলে পৃথিবীতে আর একটাও নেই, আর আপনাকে সব পরোপকারী বলছেন। আঙ্কেল দেখুন, ওকে এক্ষুনি বাসা থেকে তাড়িয়ে দিন। বাইরে কিন্তু আমার, আমি কাকে রাখবো কাকে রাখবো না সেটা আমার মাস্টার, তাই না? আঙ্কেল, আপনি সামান্য একটা সিএনজি ওয়ালার জন্য আমার সাথে এভাবে কথা বলছেন? সিএনজিওয়ালা মানুষ, আপনিও মানুষ। আপনি পার্কিং থেকে ওর সিএনজি সরাতে বলুন। না, ওটাও গাড়ি, তোমারটাও গাড়ি, আমার থেকে বেশ জায়গা আছে, কোনো সমস্যা হবে না। ম্যাডাম ও ভাই আপনাদের কোনো বেদবি করছে, পুরো বেদবি করছে। মাপসা মাত্রা মাপসা এই আরে থামেন, কি করছেন আপনি? ও কিছুই করেনি। বেদবি করে ভাই। না, আমি ওর সাথে কথা বলতে আসছি। আপনি আপনার কাজে যান। শুনলাম তুমি নাকি আত্মহত্যা করতেছো। কেন? এত সুন্দর জীবন রেখে কেউ আত্মহত্যা করতে চায়? আত্মহত্যা মহাপাপ, জানো না? জি ম্যাডাম, সবই জানি, কিন্তু মাঝে মধ্যে এই জীবনটা এতটাই অতিষ্ঠ হয়ে যায়, মনে হয় এই দুনিয়া ছাড়তে বলেই বাঁচতাম। জীবন নিয়ে হতাশা হওয়া যাবে না। তোমার আমাকে দেখে কি মনে হয় আমি খুব সুখী মানুষ?
আমার কোনো কিছু অভাব নেই, কিন্তু দেখো এই ছোটবেলা থেকে আমি খোড়া, সবাই আমাকে ল্যাংড়া বলে ডাকে, তারপরে তো এভাবে জীবন পার করছি, কারণ জীবন সুন্দর। জি ম্যাডাম, আমি এখন থেকে সুন্দরভাবে বাঁচার চেষ্টা করবো। ভাই আর একটু দেওয়া যাবে? খাবার যা আছে তাই। না মানে ভাই আজকে সারাদিন অনেক কাজ করছি তো, অনেক ক্ষুধা লাগছে, আর একটু দিলে ভালো হতো। বেশি খিদে লাগলে বেশি করে পানি খান, গাইতে পাইবেন। রমজান ভাই, ওনাকে আর একটু খাবার দিন। ম্যাডাম, খাবার তো সবার জন্য সমানভাবে বরাদ্দ। বাবা কিছু বললে আমার কথা বলবেন, বলবেন আমি দিতে বলেছি। আচ্ছা যান, প্লেট দিন। তোমার কাছে একটা গোপন কথা বলতে আসছি। কি গোপন কথা ম্যাডাম? তুমি সাইকেল চালাতে পারো? হ্যাঁ পারি। তুমি কি আমাকে সাইকেলে করে পুরো গ্রামটা ঘুরে দেখাতে পারবে? ম্যাডাম কি বলতেছেন, আপনি কি সাইকেল নিয়ে ঘুরাবো মানে? এত ভয় পাচ্ছ কেন? সমস্যা নেই, আমি আছি, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। সাহেব ডেকেছেন আমাকে? তোকে আমি একটা প্রস্তাব দিতে চাই। সাহেব কি প্রস্তাব? তুমি বসো না, বসো। রূপা আমার একমাত্র মেয়ে। আমার মেয়ে রূপা যদি তোমাকে বিয়ে করতে চায়, আমিও যদি রাজি থাকি, তোমার কোনো আপত্তি আছে? সাহেব মেয়েটা আপনি কি বলতেছেন? আমি বিয়ে করবো রূপা ম্যাডামকে? এইটা কি কি করে সম্ভব? তোমার তো পৃথিবীতে কেউ নেই। রূপা যদি তোমার বউ হয়, তুমি সারা জীবন রূপাকে নিয়ে এখানেই থাকতে পারো। তাছাড়া তোমার ভবিষ্যৎ অনেক ভালো। অল্প দিনের পরিচয়ে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তাতে বাবাকে বলে তোমাকে বিয়ে করলাম। সারা জীবন আমার হাতটা ধরে রেখো। ভাই কই আসলি? মা অসুস্থ, তুই এতদিন পরে আইলি? মা কেমন আছে? মা ভালো নাই রে, ডাক্তার কইছে মার অপারেশন দিবি, তাড়াতাড়ি না হয় পাই বলে আর বাঁচবে না। আরে চিন্তা করতেছো চলে গিয়ে? হ্যাঁ, আমার মার চিকিৎসা হইব, তোমার অপারেশন হইব। এত কিছু পায়ের সামনে একটা ঘটনা পালাই গেল। আমার রূপার কি হবে? ওর কষ্ট আমি কিভাবে সহ্য করবো আমার?